দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বাংলা নববর্ষ উপলক্ষে এখানে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই ফুটবল টুর্নামেন্টের আয়োজনে পৃষ্ঠপোষকতায় রয়েছে ৯ নং পৌর ওয়ার্ডের সহসভাপতি জনাব সবুজ মৃধা। এখানে একটি বিগত দিনে পুকুর ছিল, আলু দিয়ে ভরাট করার পরে এখানে একটি মাঠ করা হয়েছে। এই মাঠেই আজকের এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ফুটবল টুর্নামেন্টটি হচ্ছে সিনিয়র একাদশ এবং জুনিয়র একাদশ। দর্শক এই যে ট্রফি দেখতে পাচ্ছেন, এই ট্রফি যারা এখানে বিজয়ী হবে তাদেরকে দেওয়া হবে এবং এই ট্রফিটি দেওয়া হবে যারা রানার্স আপ হবে তাদেরকে। তো এই মুহূর্তে এখানে যারা উপস্থিত আছেন দর্শক এবং অতিথিবৃন্দ, তো এই মুহূর্তে আছে আমাদের শফিক ভাই। শফিক ভাই, আপনি কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা তো খেলা নয়, এটা একটা সম্প্রীতি। আমরা চাচ্ছিলাম এই খেলার মাধ্যমে আমাদের ছেলেপেলেরা যেন মাদক থেকে বিরত থাকে, মাদককে না বলে। এর জন্যই আমরা এরকম একটা আয়োজন করেছি। এই আয়োজনটা মূলত করেছি আমরা সম্প্রীতির জন্য, আমরা এই সম্প্রীতি বজায় রাখার জন্যই এই আয়োজনটা করার চেষ্টা করেছি। এবং আমরা চেষ্টা করব ভবিষ্যতে প্রতি বছর পয়লা বৈশাখে এরকম একটি আয়োজন করার জন্য। সকলের কাছে আমরা দোয়া চাই এবং আমরা যেন প্রতি বছর এরকম একটি আয়োজন করতে পারি তার জন্য। আর বিশেষ করে এখানে উপস্থিত আছেন আমাদের যুবদলের সেক্রেটারি জনাব স্বপন খান, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, সহসভাপতি সবুজ, শ্রমিক দলের আহ্বায়ক সদস্য সচিব সুমন সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা, যেহেতু তারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত হয়েছেন, এর জন্য তাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ সবাইকে। এবার আমি একটু স্বপন খান এখানে উপস্থিত আছে, তার কথা শুনবো। আসসালামু আলাইকুম। এখানে আসলেই যে খেলাটা আপনারা উপভোগ করছেন, এই খেলাটা আসলে দর্শকের জন্য আমরা যা মজা দেওয়ার জন্য আজকে বৈশাখী, এই জন্যে সবাই চাইতেছি যে আমরা সবাই যাতে হাসি খুশি থাকুক। এই জন্যে আমরা এটা খেলাটা মানে রেডি করা হয়েছে, সবাই খেলতেছে। এই জন্যে আপনারা সবাই ভালো থাকবেন, খেলাটা দেখবেন, এই বলে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। এবার লোকমান হোসেন, তার কাছে। আসসালামু আলাইকুম। আজকের এই খেলাটি হলো আমাদের সবিপুর পশ্চিমপাড়া আমাদের সিনিয়র জুনিয়র মিলে একটি সুন্দর আয়োজন করছে। এই আয়োজনটা আসলে প্রশংসনীয়। আমাদের পহেলা বৈশাখ উপলক্ষে তো আমাদের আসলে এই বিনোদনের খুব একটা জায়গা নাই। এই আয়োজনটা যারা করছে তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আগামীতে আরও অনেক কিছু হবে, আপনারা সাথে থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই খেলার যে পৃষ্ঠপোষকতায় আছেন সবুজ মৃধা, তার কথা একটু আমরা শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। পুরনো বছরকে বিদায় দিয়ে বাংলা নববর্ষের নতুন বছরকে স্বাগতম জানানোর জন্য সারা বাংলাদেশে বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম হয়, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম সামাজিক প্রোগ্রাম হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের সবিপুর পশ্চিমপাড়া আদর্শ সমাজের যুব সমাজের উদ্যোগে, বিশেষ করে আমাদের কালিয়াকৈর পৌর যুবদলের ৯ নং ওয়ার্ডের সংগ্রামী সভাপতি আমার শ্রদ্ধেয় মামা SM শফিকুল ইসলামকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ তারই সার্বিক সহযোগিতায় এবং তার এই সাংস্কৃতিক এবং সামাজিক মন মানসিকতার জন্যই আজকে আমাদের মাঝে এত সুন্দর একটি প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আজকের আমাদের এই ফুটবল টুর্নামেন্টে সবিপুর পশ্চিমপাড়া আদর্শ সমাজের আমাদের এই দুইটি গ্রুপই, আমাদের এই পশ্চিমপাড়া আদর্শ সমাজের একটি সিনিয়র গ্রুপ, একটি জুনিয়র গ্রুপ। আমরা চেয়েছি অন্তত আমাদের এই সমাজের মধ্যে যুব সমাজ এবং যারা
ইয়াং সমাজ যারা আছে তারা যেন মাদকমুক্ত এবং সুন্দর একটি সমাজ গড়তে পারে, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর আধুনিক সমাজ যেন আমাদের শরীফপুর আদর্শ সমাজ গড়ে উঠতে পারে। তারই উদ্দেশ্যে যুব সমাজের মন মানসিকতা ভালো রাখার জন্য, সামাজিক কাজে উদ্বুদ্ধ করার জন্য এবং তাদের শারীরিক সুস্থতার জন্য আজকের এই খেলার আয়োজন করা হয়েছে। এই খেলার মাধ্যমে একটি মেসেজ দিতে চাই, আগামী দিনে আমাদের এই সমাজকে আরও সামাজিক কাজে উদ্বুদ্ধ করার জন্য এই সমাজকে যেন কালিয়াকৈর থানায় গাজীপুর ডিস্ট্রিক্টের মধ্যে একটি আইডল সমাজ হিসেবে আমরা দাঁড় করাতে পারি। তারই ধারাবাহিকতায় প্রতি বছর আমাদের সভাপতি ঘোষণা দিয়েছেন SM শফিকুল ইসলাম, প্রতি বছর এই শুভ নববর্ষে আমাদের এমন একটি ব্যাপক আয়োজন থাকবে এবং আমি আশা করি আমাদের সকলের সহযোগিতায় এর থেকেও ব্যাপক এবং আরও চমৎকার অনুষ্ঠান করা হবে। সকলকে খেলা দেখার জন্য এবং উপভোগ করার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ করছি। আর সকলেই আমাদের সহযোগিতা করবেন এবং সামাজিক কাজে আমাদের সহযোগিতা করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ধন্যবাদ যারা এই খেলার আয়োজন করেছে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। দর্শক, আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।